আমরা আসলে ৬ জন মানুষে একটা মোবাইল কেনার জন্য এই দোকানে আইছি। দেখেন দোকানদার আমাদেরকে মোবাইল দেখাইতেছে। আসলেই সবার পছন্দ সমান না, একজন এক মন্তব্য দিতেছে। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা কয়জনে রাত্রে টাউনের মাঝখান দিয়ে ঘুরতেছি, মানে একটা মোবাইল কেনার জন্য। তো একটা বন্ধুর তার মানে মোবাইল খারাপ হয়েছে, তো নতুন একটা মোবাইল কেনার জন্য আমরা রাত করে টাউনের মাঝখান দিয়ে ঘুরতেছি বা দোকানে দোকানে দেখতেছি মোবাইলটা কি মোবাইল নেওয়া যায় আর কি। তো যেহেতু আমরা ৪-৫ জন মানুষ, তাই একটা পিলপিলি নিয়ে আমরা রাত্রে ঘুরতেছি। তো পিলপিলি থেকে এখন নামলাম, এই সামনে একটা দোকান আছে, সেই দোকানটা দেখবো আর কি। তো যে মোবাইল নিব সে অলরেডি দোকানের ভিতরে প্রবেশ করছে, তো আমরা পাশাপাশি যাইতেছি। তো তারা আলোচনা পারতেছে আর কি দোকানদারের সাথে। তো আসলে আলোচনা পারা শেষ, তো আমরা ওই সেই দোকান থেকে বাইর হয়ে আসলাম। তো কথায় আর কি মিললো না, তার জন্য অন্য আরেক দোকানে যাওয়া হইতেছে। অন্য আরেক দোকান মানে এই জায়গায় মানে সবজি আড়ি আরেকটা রিয়েলমি শপ আছে, সেই শপে যাওয়া হইতেছে আর কি। তো আমরা ৫ জনে হাইডাই যাইতেছি, পিলপিলিটা থুয়ে হাইডা যাইতেছি। আসলে কথার মধ্যে কথা হইলো, সব গ্রুপের মধ্যেই কিন্তু নেড়া বাজানোর একটা মানুষ থাকে। যদি ২-৪ জনের পছন্দ হয়, তো এই মানুষটা একটা মানুষ আছে, তো খালি আউল বাউল লাগাইতেছে। তো আমরা এই শপে প্রবেশ করতেছি। তো প্রবেশ করে আমরা এই শপেও আমরা মোবাইল দেখবো। তো মোবাইল যদি পছন্দ হয় তাহলে এইখান থেকে মোবাইল কিনবো আর কি। তো দোকানে ঢুকে হেরাই দেখি আমরা যে দোকানের যে সেলম্যান বা যে মন সম্ভবত মহাজন হবো, সুন্দরভাবে নিস্তারভাবে মোবাইল টিপতেছে, কত সুন্দর করে। তো আঙ্গরে রিয়েলমিতেও ঢোকাটা ফায়দা হলো না, বিফলে গেল। তো আমরা আগে যে দোকানে ঢুকছিলাম সেই দোকানে যাওয়া হইতেছে। সবাই দেখেন এই যে আসলে কথার মধ্যে কথা হলো, এই দোকানেও আঙ্গরে মোবাইল পছন্দ হইলো না। যদিও পছন্দ হয় তাহলে দাম দরে মিলে না। মোবাইল কিনাই হবো, যত রাত হোক যতই হোক মোবাইল কিনা তারপরে বাড়িতে যাওয়া। হ্যাঁ, আর রাতের ভিউটা দেখেন টাউনের। এটা হলো লক্ষ্মীপুর টাউন। যেহেতু রাতে অনেক হয়েছে, মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে। তো লক্ষ্মীপুরের টাউনের মাঝখানে, এটা হলো লক্ষ্মীপুর টাউন। দেখেন রাতের ভিউটা কত সুন্দর দেখতে লাগে। এদিকে লাইট চমকাইতেছে, হ্যাঁ, গাছগুলা বৃষ্টি পড়ছে, গাছগুলা খুবই সুন্দর চমৎকার দেখা যাইতেছে। তো বন্ধুরা দেখতে থাকেন, আমরা সেই আগের দোকানে যাইতেছি সেই মোবাইল দেখার জন্য। তো মোবাইল যেহেতু আগেরটাই কিনা হবো, তো দাম যাচাই করা হইলো। হয়তো কোনো দোকানে পছন্দ হয়, কোনো দোকানে দামে মিলে না। তো আমরা সেই সর্বপ্রথম যে দোকানে গেছিলাম, তো সেই দোকানে আবার যাওয়া হইতেছে। তো আপনারা সাথেই থাকেন। আসলে সবকিছু ডিপেন্ড করতেছে এই লোকটার উপরে। এই লোকটা যখনই কেবো ফাইনাল, তো ফাইনাল কনফার্ম। এটা আইফোন হোক স্যামসাং হোক, ফাইনাল না? কোনটা কোনটা ভাই ফাইনাল কোনটা হইলো? আচ্ছা, স্যামসাং S24 আলট্রা এটা কনফার্ম করা হইলো। তো আমরা অতি প্রথম যে দোকানে আসলাম, তো সেই দোকানে আসলাম। আবার সব দোকান ঘোরার পরে সেই দোকানটার মধ্যে আবার আসলাম আমরা। আসলে অনেক জল্পনা কল্পনার পরে অন্তিম টাইমে আসলাম। আসলে সেই সর্বপ্রথম যে দোকানে আসলাম সেই দোকানে আমরা মোবাইল কেনার জন্য প্রস্তুত হইলাম। তো ফাইনালি গাইস মোবাইলটা নেওয়া হইলো। তো দেখেন মোবাইলটা আনবক্সিং করা হইতাছে। তো আপনারা দেখে থাকেন মোবাইলটা আনবক্সিং করি আর কি। ফাইনালি গাইস এই যে মোবাইল কিনা হয়ে গেল, স্যামসাং আলট্রা প্রো ম্যাক্স। তো গাইস ফাইনালি যেহেতু মোবাইলটা কিনা হইলো, তো দোকানদারে বলা হইতেছে এই মোবাইলটা যা যা দরকার সবকিছু দিয়ে দাও। আসলে স্যামসাং কোম্পানির যাবতীয় মোবাইল সম্ভবত এক্সট্রা কিনা লাগে, খালি কেবল থাকে অনলি। তো এটা অ্যাডাপ্টার বা কভার বা টাচপ্যাড যেসব থাকে এইসব এক্সট্রা কিনা লাগবো, আলাদা আলাদাভাবে পয়সা দিয়ে আপনার কিনা লাগবে। আসলে এরকম ব্লগ ভিডিও আমার বানানোর কোনো এক্সপিরিয়েন্স নাই বা আগে বানায়ও নাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা, আসলে আমার কয়দিন ধরে সর্দি জ্বর, তাই হয়তো ভয়েসটা একটু আলাদা শুনতে পারেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি খুবই তাড়াতাড়ি সুস্থ হই। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন।